ইউএসএ তে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ৫ ধরনের ডেডলাইনস আছে। আর্লি ডিসিশন, আর্লি অ্যাকশন, রেগুলার ডিসিশন, রোলিং অ্যাডমিশন এবং একটা স্পেশাল ডেডলাইন সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন। তো ১ম এ আসি আর্লি ডিসিশন নিয়ে, যেটাকে সংক্ষেপে ইডি বলা হয়। আর্লি ডিসিশনের ডেডলাইন নরমালি নভেম্বরের ১ তারিখ হয়ে থাকে। কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত এপ্লাই করা যায়। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তবে বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রেই নভেম্বরের ১ তারিখটাই আর্লি ডিসিশনের ডেডলাইন। এবং আর্লি ডিসিশনের কিছু প্রোস অ্যান্ড কনস আছে। প্রোস হচ্ছে আর্লি ডিসিশনে আপনি এপ্লাই করলে আপনার অ্যাকসেপ্টেন্স এর চান্স 50% পর্যন্ত বেড়ে যায়। এটার মানে হচ্ছে যদি একটা ইউনিভার্সিটিতে রেগুলার ডিসিশনে 10% অ্যাকসেপ্টেন্স রেট হয়, তাহলে আর্লি ডিসিশনে সেইটার অ্যাকসেপ্টেন্স রেট ১৫ থেকে 20% ইভেন 30% চলে যেতে পারে। নেক্সট যে প্রোসটা আছে সেটা হচ্ছে স্ট্রেস কম করা। আপনি যদি আর্লি ডিসিশন করেন নভেম্বরের ১ তারিখ, তাহলে হচ্ছে নভেম্বরের ১৫ তারিখ বা নভেম্বরের ৩০ তারিখের মধ্যেই আপনার হাতে আপনার অ্যাডমিশন রেজাল্ট থাকবে যে আপনি টিকেছেন কি টিকেননি। আপনি আর্লি আপনার অ্যাপ্লিকেশনটা বা অ্যাডমিশনটা আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন সেটা আপনি ডিসাইড করতে পারতেছেন এবং আল্টিমেটলি আপনার ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছুই আপনি আর্লি কমপ্লিট করতে পারবেন। এরপর যে সুবিধাটা আর্লি ডিসিশন করার সেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড। আর্লি ডিসিশন করলে আপনার ফাইন্যান্সিয়াল এইড পাওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায় এবং একটা ফুল ফাইন্যান্সিয়াল এইড পাওয়ারও পসিবিলিটি থাকে। তো এখানে আপনাকে একটু বুঝতে হবে কেন ইউনিভার্সিটিতে এতগুলো ডেডলাইনস আছে। এতগুলো ডেডলাইনস থাকার কারণ হচ্ছে আপনি যদি আর্লি অ্যাডমিশন নেন বা আর্লি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার অ্যাডমিশনটা বা আপনার অ্যাপ্লিকেশন যেগুলো আপনি সাবমিট করেছেন সেগুলো আর্লি ওরা ইভালুয়েট করবে এবং আপনাকে আর্লি রেজাল্ট দিয়ে দিবে বা ডিসিশন দিয়ে দিবে এবং আপনার ফাইন্যান্সিয়াল এইড পসিবিলিটি পাওয়ার চান্সেস বেড়ে যায়। আপনার অন্যান্য সুবিধা থাকে। তো ইউনিভার্সিটির যে ফান্ডটা থাকে, সেই ফান্ডের থেকে যখন আপনাকে টাকাটা দেওয়া হয়, এটার মানে হচ্ছে ইউনিভার্সিটির ফান্ডটা একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড থাকে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আরো নির্দিষ্ট পরিমাণ ফান্ড থাকে। সেটা আস্তে কমতেছে। সো আর্লি ডিসিশন বা আর্লি অ্যাপ্লিকেশন করাটা খুবই ইম্পোর্টেন্ট। এবার আসি আর্লি ডিসিশন এর কিছু কনস নিয়ে। কি অসুবিধা থাকতে পারে? এর মধ্যে ১ নম্বরেই হচ্ছে বাইন্ডিং এগ্রিমেন্ট। আর্লি ডিসিশন একটা বাইন্ডিং এগ্রিমেন্ট। এটার মানে হচ্ছে যদি আপনি একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে আর্লি ডিসিশন করেন, এর মানে হচ্ছে আপনাকে ওই ইউনিভার্সিটিতেই যেতে হবে নো ম্যাটার হোয়াট। আপনি যদি ইউএসএ যেতে চান এবং যদি আপনি আর্লি ডিসিশন করে আপনার ড্রিম ইউনিভার্সিটিতে আপনি আ টিকেন তাহলে আপনাকে ওই ইউনিভার্সিটিতে যেতে হবে। সো আর্লি ডিসিশন এর ক্ষেত্রে আপনার ড্রিম ইউনিভার্সিটি চুজ করাটা খুবই দরকার। তারপর যে অসুবিধাটা চলে আসে সেটা হচ্ছে আর্লি ডেডলাইনস। যেহেতু নভেম্বরের ১ তারিখ বা নভেম্বরের ১৫ তারিখই ডেডলাইনটা থাকে। তো আগস্টের ১ তারিখে যদি আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট হয় এবং নভেম্বরের ১ তারিখ বা ১৫ তারিখের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাচ্ছে, যেখানে আপনি খুব কম টাইম পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনের উপর কাজ করার জন্য, যেটা আসলেই একটা ডিসঅ্যাডভান্টেজ। আর্লি ডিসিশন একটা বাইন্ডিং এগ্রিমেন্ট হলেও এখানে শুধুমাত্র আপনি সেই এগ্রিমেন্ট থেকে বের হতে পারবেন একটা কারণে, যদি আপনার ফাইন্যান্সিয়াল নিড মিট না হয়। তো এই ক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটি বা কলেজে আগে থেকেই কথা বলে নিবেন যে, "আমি আর্লি ডিসিশন করতে চাচ্ছি, বাট ইফ মাই ফাইন্যান্সিয়াল নিড ইস নট মেট, দেন আই ওয়ান্ট টু ব্যাক অফ।" আপনি দেন ব্যাক অফ করতে পারবেন। আর্লি ডিসিশন এর ক্ষেত্রে একটা কথা আপনার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আপনি শুধুমাত্র একটা ইউনিভার্সিটি বা একটা কলেজেই আপনি আর্লি ডিসিশন করতে পারবেন। আপনি মাল্টিপল স্কুলে আর্লি ডিসিশন করতে পারবেন না। এরপর যে ডেডলাইন নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে আর্লি অ্যাকশন, যেটাকে সংক্ষেপে ইএ বলা হয়। এটার ডেডলাইনসটাও আর্লি ডিসিশন এর সাথেই থাকে। মানে নভেম্বরের ১ তারিখ বা নভেম্বরের ১৫ তারিখ ইউনিভার্সিটি বা কলেজ হিসেবে ভ্যারি করতে পারে এবং সব ইউনিভার্সিটি আর্লি অ্যাকশন অফার করে না। তো এর মধ্যে যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা হচ্ছে ১ম যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আপনি আর্লি ডিসিশন এর মতো এটাতে একটাতে করতে হবে না। আপনি মাল্টিপল স্কুলে আর্লি অ্যাকশন করতে পারবেন এবং এটি বাইন্ডিং প্রোগ্রাম না। মানে আপনাকে বাইন্ডিং এগ্রিমেন্ট এ যেতে হবে না। এর মানে হচ্ছে আপনি যদি যেতে চান তাহলে যেতে পারবেন। আপনার যদি ফাইন্যান্সিয়াল লিড মিট করে, আপনার যদি সাবজেক্ট বা সবকিছু যদি ঠিক থাকে আপনি যেতে পারবেন। আপনি যদি না যেতে চান সেটাও ওকে। আপনাকে এখানে কোন বাইন্ডিং এগ্রিমেন্ট এর মধ্যে ওরা ফেলবে না। আর্লি ডিসিশন এর মতো আর্লি অ্যাকশন এও আপনার টেকার চান্সেস অনেক বেশি। সো নরমাল রেগুলার ডিসিশন থেকে আর্লি অ্যাকশন এ টেকার চান্সেস বেশি থাকে। তো আর্লি অ্যাকশন করলে সেইম আর্লি ডিসিশন এর মতোই আপনি আপনার স্ট্রেসটাও রিডিউস হচ্ছে। আপনি আগে আ অ্যাপ্লিকেশন দিতে পারতেছেন এবং আপনার আগে আপনি ডিসিশন পাচ্ছেন এবং আপনি আপনার ডিসিশন সবকিছু ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পুরো অ্যাপ্লিকেশন জার্নিটা আপনি আগেই কমপ্লিট করতে পারছেন। তবে
আর্লি ডিসিশন এ যেরকম ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে আপনি ডিসিশন পেয়ে যাচ্ছেন, আর্লি অ্যাকশন এর ক্ষেত্রে এইটা ১ থেকে ২ মাসের মধ্যে হয়ে থাকে। মানে আপনি যদি নভেম্বরের ১ তারিখে এপ্লাই করেন, তাহলে হয়তোবা আপনি ডিসেম্বরের ১ তারিখ বা ডিসেম্বরের ১৫ তারিখ বা ডিসেম্বরের শেষের দিকে আপনি আপনার ডিসিশনটা পাবেন। আর্লি ডিসিশন এর মতো আর্লি অ্যাকশন এও আপনার ফাইন্যান্সিয়াল এইড পাওয়ার পসিবিলিটি রেগুলার ডিসিশন থেকে অনেক বেশি হাই থাকে। আর্লি ডিসিশন এবং আর্লি অ্যাকশন এর মধ্যে একটা ডেডলাইন নিয়ে আমি একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে আর্লি ডিসিশন 2 এবং আর্লি অ্যাকশন 2। সেইম জিনিস বাট এইটার ডেডলাইনটা একটু পরে হয়ে থাকে। যেরকম আর্লি ডিসিশন এর ডেডলাইন আপনি নভেম্বরের ১ তারিখ বা নভেম্বরের ১৫ তারিখ পাচ্ছেন। সেখানে আর্লি ডিসিশন 2 এর ডেডলাইন থাকে জানুয়ারির ১ তারিখ বা জানুয়ারির ১৫ তারিখ যেটা রেগুলার ডিসিশন এর সাথে থাকে এবং আর্লি অ্যাকশন এর ক্ষেত্রেও সেম যেটা জানুয়ারির ১ তারিখ বা জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই হয়ে থাকে। এবার আমরা একটা স্পেশাল ডেডলাইন নিয়ে কথা বলব সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন। এইটার মানে হচ্ছে আপনি শুধুমাত্র একটি ইউনিভার্সিটিতে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন করতে পারবেন। এইটা আর্লি অ্যাকশন এর মতো আবার আর্লি ডিসিশন এর মতো। এটা হচ্ছে এই ২ টার মাঝামাঝি পর্যায়ে। এর মানে হচ্ছে আপনি যদি রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন করেন এবং আ যদি টিকেন তাহলে আপনাকে যেতে হবে না বা আপনাকে বাধ্যতামূলক যেতে হবে না। আপনি চাইলে যেতে পারবেন, আপনি যদি না চান আপনি নাও যেতে পারবেন। তবে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন এর ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি ইউনিভার্সিটিতে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন করতে পারবেন এবং অন্য কোন ইউনিভার্সিটিতে আপনি আর্লি ডিসিশন করতে পারবেন না। কিছু, কিছু ইউনিভার্সিটি শুধুমাত্র রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন অফার করে থাকে। এর মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি, ব্রাউন ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটি হচ্ছে আপনার রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশনটা অফার করে থাকে এবং এটার ডেডলাইনটাও আর্লি ডিসিশন এবং আর্লি অ্যাকশন এর সাথেই থাকে নভেম্বরের ১ তারিখ বা নভেম্বরের ১৫ তারিখে। এবং রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন বারবার চলে আসে যে, আমি যদি রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন করি তাহলে কি আমি অন্য ইউনিভার্সিটিতে আর্লি অ্যাকশন করতে পারবো? এইটা হচ্ছে আপনি পারবেন কিন্তু যদি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিছু প্রাইভেট স্কুলই হচ্ছে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশনটা অফার করে। আপনি অন্য কোনো প্রাইভেট স্কুল বা কলেজে আপনি রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন বা আর্লি অ্যাকশন করতে পারবেন না, আর্লি ডিসিশনও করতে পারবেন না। কিন্তু আপনি পাবলিক স্কুলে আর্লি অ্যাকশন করতে পারবেন। এবং রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন এর ক্ষেত্রেও সুবিধাগুলো সেম যে আপনার আগে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনার স্ট্রেস রিডিউস হচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল এইড পাওয়ার পসিবিলিটি অনেক, অনেক বেশি হাই। বাট এখানে যে কনস গুলো আছে সেটা হচ্ছে যদি আপনি যেহেতু আর্লি অ্যাকশন অন্য কোনো প্রাইভেট স্কুলে করতে পারছেন না এবং আর্লি ডিসিশন ও করতে পারছেন না। তো এখানে আপনার অপশনস অনেক কমে যাচ্ছে এবং যেহেতু রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন শুধুমাত্র কিছু ইউনিভার্সিটি অফার করে। তো এখানে খুবই লিমিটেড অপশনস আছে এবং আপনাকে যেহেতু খুবই আর্লি সবকিছু ম্যাটেরিয়ালস আপনার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস গুছায় ফেলতে হচ্ছে। তো আপনি একটা আ আপনার অ্যাপ্লিকেশনটা রেগুলার ডিসিশন এর মতো অতটা গোছানো নাও হতে পারে। রেগুলার ডিসিশন এর ডেডলাইন হয়ে থাকে জানুয়ারির ১ তারিখ বা জানুয়ারি ১৫ তারিখ, জানুয়ারি ৩০ তারিখ ইউনিভার্সিটি বা কলেজ হিসেবে ভ্যারি করে এবং এখানে আপনাকে কোনো বাইন্ডিং এগ্রিমেন্ট এ যেতে হবে না। রেগুলার ডিসিশন এর প্রোস গুলো হচ্ছে যে আপনি এখানে অনেকটা সময় পাচ্ছেন। যেহেতু এখানে জানুয়ারির ১ তারিখ বা ১৫ তারিখ হচ্ছে ডেডলাইন। সো আগস্ট থেকে আপনি প্রায় ৪ মাসের মতো সময় পাচ্ছেন। আপনার অ্যাপ্লিকেশনটা অনেক ভালো করে ক্রাফট করার। পাশাপাশি আপনি অনেকগুলো অপশনস এক্সপ্লোর করতে পারছেন। আপনার অনেক ইউনিভার্সিটি আপনি দেখতে পারতেছেন এবং অনেক ইউনিভার্সিটি একসাথে এপ্লাই করতে পারছেন এবং আপনি নিজের মতো করে চুজ করতে পারবেন যে আপনি কোন ইউনিভার্সিটি যেতে চান। তবে এখানে ফাইন্যান্সিয়াল এইড এর যে ব্যাপারটা, আর্লি অ্যাপ্লিকেশন থেকে রেগুলার ডিসিশন এ ফাইন্যান্সিয়াল এইড পাওয়ার পসিবিলিটি কম। কিন্তু একবারে যে নেই তা না। অনেকটাই আছে। বাট স্টিল আর্লিতে আপনি যতটুকু পসিবিলিটি আছে তার থেকে একটু কম হচ্ছে রেগুলার ডিসিশন। যে কনস গুলো আছে সেটা হচ্ছে লার্জার অ্যাপ্লিকেশন পুল। সবচেয়ে বেশি রেগুলার ডিসিশন এ স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করে থাকে। যার কারণে এখানে অ্যাপ্লিকেশন পুলটা খুবই বড় হয়। এবং এখানে আ যেহেতু অনেক বেশি স্টুডেন্ট এপ্লাই করে এই ডেডলাইনটাতে, তো আপনার চান্স পাওয়ার পসিবিলিটিটাও একটু রিডিউস হয়। নেক্সট যে কনস টা আসে সেটা হচ্ছে লঙ্গার ওয়েট ফর ডিসিশনস। আর্লি ডিসিশন এ যেরকম আপনি ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই আপনার অ্যাপ্লিকেশনের ডিসিশনটা আপনি পেয়ে যাচ্ছেন। রেগুলার ডিসিশন এ এইটা ২ থেকে ৩ মাস সময় নেয়। যেরকম আপনি যদি আ জানুয়ারির ১ তারিখ বা ১৫ তারিখ আপনি এপ্লাই করেন তাহলে হচ্ছে মোস্টলি আপনি হচ্ছে মার্চের দিকে আপনি আপনার ডিসিশন পাবেন। মিড মার্চ অথবা এপ্রিলের শুরুর দিকে আপনি আপনার ডিসিশন গুলো পেয়ে যাবেন। এবং লাস্ট যে কনস টা রেগুলার ডিসিশন এর ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে আর্লি স্পট ফিল আপ। এর মিনিং হচ্ছে আর্লি অ্যাপ্লিকেশন পুলে অনেক ইউনিভার্সিটি তাদের অর্ধেক সিট ফিল আপ করে ফেলে, অর্ধেক স্পট স্টুডেন্টদেরকে দিয়ে দেয়। যার কারণে স্টুডেন্টরাও সেই জায়গায় কমিট করে ফেলে। যার কারণে রেগুলার অ্যাপ্লিকেশন এর সময় স্পটটা অনেকটাই কম থাকে এবং যেহেতু লার্জার অ্যাপ্লিকেশন পুল তো এইটা অনেক বেশি কম্পিটিটিভ একটা টাইমলাইন হয়। এতক্ষণ আমরা যেই ডেডলাইনস গুলো নিয়ে কথা বললাম, বেশিরভাগটাই হচ্ছে টপ ইউনিভার্সিটি বা মিড টিয়ার ইউনিভার্সিটির ক্ষেত্রে। তবে এমন অনেক ইউনিভার্সিটি আছে যারা রোলিং অ্যাডমিশন ও অফার করে থাকে। মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ।
যদি আপনি এপ্লাই করেন রোলিং অ্যাডমিশনে, আপনার সেই অ্যাপ্লিকেশনের ডিসিশন আপনি 4 উইক থেকে 6 উইকের মধ্যে পেয়ে যাবেন উইথ ফাইন্যান্সিয়াল এইড অর স্কলারশিপস এবং সেই ইউনিভার্সিটিতে আপনি রোলিং বেসিসে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিলে তো রোলিং বেসিসে আপনার ডিসিশনটা জানাবে এবং রোলিং বেসিসে আপনি আপনার স্পটটা সিকিউর করবেন। তো এইটার ডেডলাইনটা জেনারেলি জুন বা জুলাই পর্যন্ত, অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে আগস্ট পর্যন্তও নিয়ে থাকে। মানে আপনি এই আগস্টে এপ্লাই করলে পরের আগস্ট পর্যন্ত এটা ডেডলাইনে থাকে। মানে আপনি পরের আগস্ট পর্যন্ত এপ্লাই করতে পারছেন। বাট এক্ষেত্রে যে অসুবিধাগুলো আছে সেটা হচ্ছে লেস ফাইন্যান্সিয়াল এইড ও স্কলারশিপ। আপনি অনেক কম স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইড পাবেন। সব ইউনিভার্সিটি রোলিং অ্যাডমিশন অফার করে না এবং সেই ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করলে যেহেতু আপনার সময় লাগছে, তো এখানে ভিসা অ্যাপ্লিকেশনের সময়টাতেও অনেকটা স্ট্রেস পোহাতে হয়। সো আমার সাজেশন হচ্ছে রোলিং অ্যাডমিশন এর দিকে না যাওয়া। একদম লাস্ট অপশন হচ্ছে রোলিং অ্যাডমিশন। যদি আপনার সব অ্যাপ্লিকেশন পুলেও যদি আপনি আপনার আশানুরূপ ফল পাচ্ছেন না, তখন আপনি রোলিং অ্যাডমিশন এর দিকে আগাতে পারেন। এছাড়া রেগুলার ডিসিশন বা আর্লি অ্যাকশন বা আর্লি ডিসিশন এ আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেললে, এখানে ভিসা অ্যাপ্লিকেশন এর সময় আপনি অনেকটা সময় পাবেন। আপনার আ সব অ্যাপ্লিকেশন I-20 থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন করা, সবকিছু DS-160 ফিল আপ করা, সবকিছু আপনি একবারে গুছাতে পারবেন। যেটা খুবই স্ট্রেস ফ্রি হয় এবং আপনি আর্লি আপনি আপনার সবকিছু আপনি কমপ্লিট করে ফেলতে পারতেছেন। বাট রোলিং অ্যাডমিশন এর ক্ষেত্রে এইটা খুবই স্ট্রেসফুল হয়ে যায়। তো আমার সাজেশন হচ্ছে আর্লি ডিসিশন বা আর্লি অ্যাকশন এ আপনার পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলা। যদি না পারেন তাহলে রেগুলার ডিসিশন এর জন্য আগানো। রোলিং অ্যাডমিশন একবারে শেষে যেয়ে আপনার চিন্তা করা উচিত। আজকের ভিডিওতে আমরা ইউএস এর অ্যাপ্লিকেশনের ডেডলাইনস নিয়ে আলোচনা করেছি। এখানে এই ডেডলাইনস গুলো মেইনটেইন করেই আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। কমন অ্যাপ দিয়ে বা স্কোয়ার দিয়ে আপনি যেটা দিয়ে করতে চান। এবং স্ট্রেস ফ্রি থাকার জন্য আমার সাজেশন হচ্ছে আর্লি অ্যাকশন বা আর্লি ডিসিশন এ আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। যাতে আপনার স্ট্রেসটা আর না হয়। অথবা আপনি এট লিস্ট রেগুলার ডিসিশন এ আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবেন যাতে ভিসা অ্যাপ্লিকেশন এ আপনি একটা সময় পান। ডেডলাইনস এর এই রিসোর্সটা আমরা আমাদের YouTube এর ডেসক্রিপশন বক্সে এবং Facebook এর ক্যাপশনে এবং কমেন্ট বক্সেও দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখতে পারবেন যে কোন ডেডলাইনসটা কবে আছে এবং কোন ডেডলাইনস এর প্রোস অ্যান্ড কনস কিরকম। স্কলারস ক্যাফে থেকে এরকম আরো ইউএস এর ফ্রি অ্যাপ্লিকেশন এর ভিডিও আসবে। সো এখনই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের YouTube চ্যানেলে এবং অলসো Facebook এ আমাদেরকে ফলো দিয়ে রাখেন। আমরা প্লেলিস্ট আকারে এটা দিচ্ছি। সো প্লেলিস্টটা ফলো করলেই আপনি আপনার সকল অ্যাপ্লিকেশন একদম ১ম থেকে কিভাবে এপ্লাই করতে হবে একদম শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে হেল্প করব এই যাত্রায়। ধন্যবাদ।